যখন একটা নির্বাচনে প্রার্থী স্বতন্ত্র প্রার্থীর উপরে হামলা হলো, স্বাভাবিকভাবে যত প্রার্থী আছে সবাই একটা শঙ্কার মধ্যে আছে, আমাদের ফ্যামিলি মেম্বার আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, প্রত্যেকে আমাদেরকে নিয়ে কনসার্নের মধ্যে দিয়ে দিনে পার করছে। এখন আমরা যখন নিজেরা প্রার্থী, আমরা যদি আশঙ্কার মধ্যে থাকি, তাহলে যে ভোটার, যে কিনা নিজের জন্য দেশের জন্য হয়তো ভোট দিতে যাবে, তখন তো সে আগ্রহ পাবে না। আমি কেন একটা মবের মধ্যে যাব, আমি কেন একটা ককটেলের মধ্যে যাব, আমি কেন আমার জীবনটা হাতে নিয়ে একটা শুধুমাত্র ভোট দিতে যাব? যখন আমরা নিজেরা প্রার্থীরাই ভয়ের মধ্যে আছি, তখন সাধারণ মানুষজন কিভাবে ভোট দিতে যাবে? কিন্তু এর দায়িত্ব আমাদের প্রশাসন এড়াতে পারে না। এখানে ইয়াতে আমাদের পুলিশ প্রশাসন, বিজিবি, তারপরে আর্মি, প্রত্যেকটা পক্ষ তো এখানে ফিল্ডে থাকার কথা। নির্বাচন তফসিল হওয়ার পরে প্রত্যেকটা জায়গাতে লেয়ারে লেয়ারে তো এখানে নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকার কথা। কিন্তু আমরা কি কতটুকু দেখেছি? আমরা যখন 2008-এ, 2014-তে, 2018-তে ইলেকশন ডামাডোল বাজে, তখন তো দেখলাম রাস্তায় রাস্তায় পুলিশ বিজিবি দিয়ে ভরা। আমরা হাঁটতে পারতাম না, বের হলে চেকিং পয়েন্টের মতো সবাই চেক করতো যে আপনি ব্যাগে করে কি নিয়ে যাচ্ছেন। এখন কোথায় তারা? এখন তারা রাস্তায় সিকিউরিটি কেন ইনশিওর করছে না? তার আগে আমি বলবো যে সরকারের মধ্যে ভূত বসে আছে। আপনাদের সিকিউরিটি কি আপনারা বসে বসে দেখছেন? আপনারা কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছেন না?